আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শীতের সকালটা যদি হয় রোদে বসে একটু মিষ্টি মিষ্টি রোদে গরম গরম লেটকা খিচুড়ি, তাহলে তো আর কথাই নেই। তো চলুন ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি খিচুড়ি। তো চলুন ভিউয়ার্স, শুরু করছি। মাত্র 10 মিনিটে কীভাবে আমরা সবজি খিচুড়ি তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের এই সবজি খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুকারে আমি আজকে খিচুড়িটা রান্না করব। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখানে আমি রসুন আর আদা বাটাটা আমাদের পরিমাণ মতো ইউজ করছি। রসুনটা একটু বেশি, আদাটা একটু কম, রেশিওটা একটু কম হবে। আমি এখানে আইডিয়া করে আদা রসুনটা দিয়েছি। যেহেতু আজকে আমি 1 পট চালের আপনারা যেরকম পট মাপেন, তো এরকম পটের 1 পট খিচুড়ি রান্না করছি চালের। দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরা বাটা, হলুদ 2 চা চামচ, দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ। এখানে মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ইউজ করবেন। আরও দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবারে দিচ্ছি একটু যে মাংসের মশলাটা থাকে সেখান থেকে 2 চা চামচ মাংসের মশলা, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, বিফ যে মাংসের মশলাটা কিনতে পাওয়া যায় সেটা আর কি। এবার সব মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি চালটা দিয়ে দেব। এখানে মুগ ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি আর চাল, সব মিলিয়ে 1 পট হবে। তো এবার আমি ভালো করে চালটা একটু হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এখানে লবণ দিতে ভুলে গেছি, যাক আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আমি এখানে একবারে দিব না, 2বারে দিব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি আলাদা করে পানি গরম করে রেখেছি, সেই পানি গরমটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব, তাই আমি চাচ্ছি না আসলে সবজিটা গলে যাক, তাই আমি আগে একটু চালটা সিদ্ধ করে নেব, তারপরে আমি সবজিটা অ্যাড করব। তো 5 মিনিট এটাকে আমি কুকারে ঢেকে রান্না করার পরে 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে আমি সবজিটা অ্যাড করে দেব। এখানে আমি শীতকালীন সবজিগুলো নিয়েছি, বরবটি, মূলা, সিম, গাজর, ফুলকপি, এই টাইপের সব কয়েকটা আইটেম আমি নিয়েছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে সবজিটা অ্যাড করতে পারেন। যেহেতু শীতকালীন সবজি খিচুড়িটা আমরা রান্না করবো, তাই এই সবজিটা রাখার ট্রাই করেছি। তো এবারে আমি সবজিগুলো নেড়ে চেড়ে আবারও একটু গরম পানি দিব। গরম পানি দিয়ে বেশি না, আর 5 মিনিট আমি এটাকে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। এবার আমি আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে আবার ঢেকে দেব। পাঁচ মিনিট পরে যখন সিটি উঠবে তখন আমি এটাকে ঢাকনা খুলে ফেলবো। একটু সাবধানতার সাথে খুলতে হবে। যাক, এটা আমি খুলে ফেলেছি। এবারে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি খিচুড়ির ভিতরে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা সবার শেষে আর কি, যেহেতু বাচ্চারাও খাবে তাই মরিচটা আমি সবার শেষে দিয়েছি, যাতে ঝাল না বের হয় কিন্তু একটা সুঘ্রাণ যেন বের হয়। তো এই জন্য আমি ধনিয়া পাতা কাঁচা মরিচটা সবার শেষে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি এটাকে রান্না কমপ্লিট করব। তো খিচুড়ি রান্নার টেস্টের সবচেয়ে যে মেইন একটা বিষয়, টেস্ট হওয়ার ডিপেন্ড করে হচ্ছে বেরেস্তাটা দেওয়ার পরে এটা খুব বেশি টেস্ট হয়। তো আমি বেরেস্তাটা বাগার দেব আর কি। তো খিচুড়িটা বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়ে প্যানে রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। বাগারটা যদি না হয় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে
টেস্ট অত সেটা লাগে না, ঘ্রাণ লাগে না। তো বাগারটা কিন্তু খিচুড়ি টেস্টের সবচেয়ে মেইন বিষয়। তো এবার খিচুড়িটা আমি একটা প্যানে ঢেলে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই আমার আজকে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করব আর রোদে বসে, মানে শীতের সকালে মিষ্টি রোদে বসে আমি এটাকে উপভোগ করব। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন। আমার কিন্তু এখনই জিভে জল এসে গেছে, মানে আমি কখন খাবো। চাইলে কিন্তু আপনারা লেটকা খিচুড়ির সাথে ভর্তা আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তা নিতে পারেন। আমি এখানে জাস্ট মানে সবজিটাকে এনজয় করার জন্য ভর্তা বা অন্য কিছু নিইনি, জাস্ট ডিম ভাজা আর লেটকা খিচুড়ি, সবজি খিচুড়িটা নিয়েছি। তো এখন আমি সকালে রোদে বসে খিচুড়িটা খাবো। তো এখন আর দেরি করা মানে যাচ্ছে না খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।